নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হবে লাউ শাক আলু পোস্ত। লাউ শাকগুলো তো এইভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা আমি সেদ্ধ চাপিয়েছি, অল্প নুন দিয়ে এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করে নিলে, জানি না কে কীরকমভাবে করে, আমি কিন্তু আগে সেদ্ধ করে নিই। আমি যেভাবে করি সেইভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি লাউ শাক আগে সেদ্ধ করে নিই। ঢাকা দিয়ে দেবো একটু, একবার উল্টে পাল্টে দেব, না হলে তো হবে না। আর একটু আলু দিয়েছি, আলু আর লাউ শাক অল্প নুন দিয়ে এটা সেদ্ধ করব। নেড়ে চেড়ে দিলাম। আলুটা সেদ্ধ দেওয়ার এই একটাই কারণ, আলুটা একটু ভেঙে ভেঙে দেব, তাহলে বেশ লাউ শাকটা খেতে ভালো হবে। আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও নেড়ে নেব একটু। বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। লাউ শাক পোস্ত এটা দিয়ে কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, তার কারণ লাউ শাক আলু পোস্তর প্রচুর স্বাদ। তুলে নিলাম। এবারে কড়াই চাপিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেব, পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেবো অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাও দেব কয়েকটা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু হয়ে যাক, ফোড়নটা একটু হয়ে গেলে, আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। লাউ শাকগুলো দিয়ে দিলাম। লাউ শাক আলু দিয়ে দিয়েছি, কিন্তু আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব, তাহলে পোস্তর সাথে বেশ মাখা মাখা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। বেশ ভালো করে একটু কষে নেব, কষতে কষতেই আলুগুলো একটু ভেঙে দেব। এই লাউ শাক, আমরা যেহেতু গ্রামে থাকি, এই লাউ শাক কিন্তু অনায়াসেই পাওয়া যায়। কিন্তু শহর বাজারে তো ধরুন হ্যাঁ, মানে বাজার থেকে কিনতে হবে, কিন্তু আমরা এভাবে অনায়াসেই পেয়ে যাই। আশেপাশের বাড়িতে থাকে, তারাই দেয়। আর এটা হলো পোস্ত আর শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আলুটা যদি কুচিয়ে তেলের উপরে দেওয়া হয়, তার থেকেও এই যে সেদ্ধ করে নিলে পোস্তটা কিন্তু বেশি ভালো হয়। একটু অল্প চিনি দিয়ে দিলাম, ব্যালেন্স করার জন্য চিনি, মিষ্টি হওয়ার জন্য কিন্তু নয়। কি ভালো লাগছে না দেখতে লাউ শাক আলু পোস্তটা। খাওয়া তো আমার আগেই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে আমি আরেকবার খাই। একটু ঢাকা দিয়ে দেবো, যেহেতু পোস্তটা দিয়েছি। ঢাকাটা খুলে দেখব, যেটুকুনি জল ছিল শুকিয়ে গেছে। এবারে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। কেমন লাগছে দেখতে? ভালো হয়েছে কিন্তু। সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আমি বলছি দারুণ লাগবে খেতে। তৈরি হয়ে গেল। এবার একবার শুধু ঢাকাটা দিয়ে দেবো, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে, তাহলেই তৈরি হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে দেবো।
কি ভালো লাগছে দেখতে। আপনারাও করে খাবেন। আজ আসি, টাটা।